সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ বারাকান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে কথা না বললে নয়। আমি আজকে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটাকে কাটা জাঙ্গাল নামে পরিচিত। ঠিক আছে, এই এরিয়াটা এটা হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে সিলেট রোডে বা কংসনগর রোডে যাইতে এটাকে কাটা জাঙ্গাল বলা হয়। এটা হচ্ছে আমাদের একটা পানখাতি জায়গা। ঠিক আছে, এনেকে প্রত্যেকটি মাসে 200টা অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, 200টা অ্যাক্সিডেন্ট হয়। হৃদয় বিতরক কিছু ঘটনা হয়। কিছুদিন আগে কিন্তু এই এলাকার একটা প্রবাসীও কিছুদিন আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এখানে সিএনজি অ্যাক্সিডেন্টও আপনারা কিছুদিন আগে দেখেছেন। প্রায় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। আমার শ্বশুরবাড়ি এই এরিয়াতে আশেপাশে, আমি প্রায় সময় কিন্তু এদিক দিয়ে মোটরসাইকেল দিয়ে আসা যাওয়া করি। তো আমি যেগুলো দেখলাম, এখানে বেপরোয়াভাবে গাড়ি ঘোড়া চড়ে। ঠিক আছে, বিশেষ করে এই সিলেটগামী, ব্রাহ্মণবাড়িয়াগামী বা এই যে ইয়াগুলো আছে, বাসগুলো আছে, বেপরোয়াভাবে চলে। বাস ট্রাকগুলা, সিএনজি তো আছে, অটো তো আছে। তা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা অনতি বিলম্বে আপনারা এর অতিটা তাড়াতাড়ি করে সংস্কার করেন। এখানে আমার মতে যে রাস্তাটা চওড়াটা একেবারে কম, যেহেতু এটা সিলেট মহাগামী একটা রাস্তা। এখান থেকে আমার মতে রাস্তাটা যদি চওড়া হয়, আর যদি এখানে ট্রাফিকের কোনো আইন মেনে বা ট্রাফিকের কোনো ব্যবস্থা করা হয়, অবশ্যই এখানে আর কোনো পানকাতি হবে না, কোনো দুর্ঘটনা হবে না। ঠিক আছে, তো আমি কিছু ভাইদেরকে দেখতে পাচ্ছি এখানে, ওদের সাথে ইন্টারভিউ নেব। ঠিক আছে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা এখানে 3জন লোক দেখতে পেয়েছি। আপনার নাম কি ভাই? আমার নাম সালাউদ্দিন। আপনার বাড়ি কোথায়? আমার বাসা হলো 10 সামনে। এদিক দিয়ে তো মোটামুটি যাতায়াত করেন। আমরা দীর্ঘদিন দেখেছি বিভিন্ন মিডিয়াতে বা নিউজে যে এই জায়গাটার মধ্যে বেশি অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, কেন অ্যাক্সিডেন্ট হয় আপনার অভিমতটা কি একটু প্রকাশ করেন তো। এই যে এনে ধরেন মিরাল রুট না, এনে ধর গাড়ি যখন দাঁড়ানোর কোনো ইয়ে নাই। স্পিকার ব্যাগ দিতে হবে, মানে দুইটা স্পিকার ব্যাগ দিতে হবে, দিলে তো ধরেন গাড়ি স্লো করে দেবে। মানে স্পিড ব্রেকার দিলে চলবে। হ্যাঁ, আর দুইটা দিতে হবে, একটা দিলে হচ্ছে না, তাহলে স্লো করে এই জায়গাটা দেবে। মানুষ যেদিক দিয়ে চলাচল করে বেশি বাড়ির থেকে, বুঝলেন না? আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনাকে তো প্রশ্ন করি, আপনি কি এই এলাকার লোক? জি, মোটামুটি বৃন্দারা গ্রাম। জি, আচ্ছা, আপনি এই জায়গায় কি করেন? হুন্ডা মেকানিক, হুন্ডার কাজ করি। মেকানিক করেন। আপনি তো তাইলে মোটামুটি এই জায়গায় অনেকগুলো অ্যাক্সিডেন্টে দেখছেন নিজে। দেখছি অনেক। আচ্ছা, কেন মনে হচ্ছে, মানে আপনাকে একটা অভিমত যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হচ্ছে, কেন হচ্ছে? অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হইলো যে রোডটা যে অনুযায়ী গাড়ি ডাবল, মানে সিঙ্গেল রোড, গাড়িগুলা ডাবল, অনেক গাড়ি। এই কারণে তারা দেখা যায় সাইডে জায়গা থাকে না, ভাঙ্গা থাকে, আবার স্পিড ব্রেকার নাই কোনো। এই কারণে অ্যাক্সিডেন্টটা বেশিরভাগ হয়ে যায় খালি পায়। আচ্ছা, এই প্রতি মাসে কয়টা অ্যাক্সিডেন্ট হয় মোটামুটি এই এলাকায়? মিনিমাম মাসে 8-10টা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এতে করে শুধু আহত হয় না, নিহত হয়ে যায়। আহত যে হারে, নিহতটা একটু বেশি হয়ে যায়। কারণ রোড অনুযায়ী যেটা যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আর বাস আর ক্যাপাসিটি দেয় না, গাড়ির পিছনে গাড়ি থাকে, তো এই কারণে নিহতটার সংখ্যাটাই বেশি মূলত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভাই, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সিন্দুরিয়াপাড়া। সিন্দুরিয়াপাড়া, মানে এই পাশের গ্রামে? জি জি, পাশের গ্রামে। তাহলে তো আপনি মোটামুটি প্রত্যক্ষভাবে অনেক কিছু দেখেন। জি জি জি। এই যে অ্যাক্সিডেন্টটা হচ্ছে, এটা কেন হচ্ছে আপনি একটু বলেন তো। আসলে অ্যাক্সিডেন্টটা হইতেছে কুমিল্লা তো ব্রাহ্মণবাড়িয়া এই মহাসড়কটা গাড়ি পরিমাণে অনেক চিপা, মাঝে মধ্যে এমন জায়গার মধ্যে অনেক ভাঙ্গাচুরা। এত পরিমাণ গাড়ি এই রুট দিয়ে চলাফেরা করে, এই রুট দিয়া দেখা যায় একটু স্পিডের গতি বেশি হইলে ওভারটেক করতে গেলে যে অত সাইডে নামায় দিতে হইলে গাড়ি চলে যায়, আর না হয় যদি রোডে রাখতে হয় তা আরেক গাড়ি মাঝখান দিয়ে আইয়া ধাক্কা মারে। এই যে এত চিপা রোড, এই চিপা রোডের কারণে দুর্ঘটনাটা আসলে বেশি ঘটে। বেশ বেশ দুর্ঘটনা ঘটে। রোডের অবস্থা খুবই শোচনীয়। এই রোডের কারণে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। আর গাড়িগুলো খুব বেপরোয়া ভাবে গাড়ি চালা। গাড়ি কার আগে কে যাবে, কে কতটুকু আগে ওভারটেক করতে পারবে, এইসব চিন্তাধারা করে রোডের দিকে আর খেয়াল রাখে না। আচ্ছা, আসলে ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা যা বুঝতে পেরেছি, এখানে রাস্তাটা চওড়াটা কম। যদি 2টা লাইনের রাস্তা হইতো তাহলে অ্যাক্সিডেন্টটা কম হইতো। আর একটা হচ্ছে মানুষ
গাড়ি ঘোড়া যে চড়ে আইন মানে না, গাড়ি ঘোড়া যে আইন মানে না, বেপরোয়া ভাবে গাড়ি চলে। আমি নিজেও কিন্তু এই রোডে চলাফেরা করি, বিশেষ করে বাস ট্রাক গুলা বেশি বেপরোয়া ভাবে চলে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, ভিডিওটা দেখা মাত্র আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। যে তার পরিবারে কেউ স্বজন হারায় সে বুঝে স্বজন হারার ব্যথা কতটুকু। আমরা চাই না যে এই স্বজন আর কেউ হারাক, আমরা চাই সবাই নির্দ্বিধায় নির্বিঘ্নে সুন্দরভাবে চলাফেরা করুক, আর যাতে কারো মার বুক খালি না হয়, আর যাতে কারো কোনো দুর্ঘটনা না হয়। অনেক প্রবাসী আসে, তারাও কিন্তু অ্যাক্সিডেন্ট করে আর প্রবাসের মাটি যাইতে পারে না, হয় বিকলাঙ্গ হয়ে যায়, না হয় ইন্তেকাল চিরতরে পরপারে চলে যায়। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে সকলকে অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে ছড়িয়ে দিবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।